টমেটো গাছ ছিল। এই যে আগের মাচাটাই এখানে আছে এবং মালচিংটাও আছে। আগে যেটা ছিল যে হলো এখানে একটা, আবার এখানে একটা গর্ত, এখানেও একটা ছিল, আবার ওই সাইডে এবারে করছি কি মাঝখানে আমি হলো লাগাইনি, অর্থাৎ একটা পর পর। আসসালামু আলাইকুম। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে একটা টমেটো শেডটা দেখাচ্ছি। এটাতে আমি এই যে ছোট ছোট কিছু টমেটোর চারা আজকে বয়স লাগানো 3 দিন। এটা হচ্ছে রেড জুয়েল জাতের একটা হচ্ছে টমেটোর চারা এখানে আমি লাগাইছি। আগে এখানে আমার বাড়ি 8 জাতের টমেটো গাছ ছিল। এই যে আগের মাচাটাই এখানে আছে এবং মালচিংটাও আছে। আগে যেটা ছিল যে হলো এখানে একটা, আবার এখানে একটা গর্ত, এখানেও একটা ছিল, আবার ওই সাইডে এবারে করছি কি মাঝখানে আমি হলো লাগাইনি, অর্থাৎ একটা পর পর চারা দিয়েছিলাম। আগে যেটা আমি দেখছি বাড়ি 8 জাতের টমেটোর ক্ষেত্রে, সেটা হচ্ছিল আমার মনে হয়েছিল যে গাছগুলো অতি ঘন হয়ে গেছিল। তো এবারে এটাকে একটু হলো দূর দূর করে লাগাই দিছি যে হলো এইটার জাতটা আবার কেমন হয়, অর্থাৎ হলো রেড জুয়েল যে টমেটোর জাতটা আছে এইটা কেমন হয়। এটা সম্পর্কে আমি যতটুকু জানি যে এই রেড জুয়েল গাছটা এটা বেশি বড় হয় না, অর্থাৎ বাড়ি 8 জাতের যে টমেটোটা আছে এই বাড়ি 8 জাতের টমেটোর চাইতে এই গাছটা একটু ছোট হয়, গাছটা ঝোপালো হয় এবং 60 থেকে 65 দিন বয়সের মধ্যেই এটার হলো ফল পাওয়া যায়। ফলগুলো গাঢ় লাল রঙের, একটু লম্বাটে হয়ে থাকে এবং খেতে অনেক সুস্বাদু, এবং একটা গাছে অনেক বেশি পরিমাণ নাকি ধরে। এই কারণে আমি আবার এইটাতে একটু হলো লাগাই দিচ্ছি। যদিও এই গাছগুলো অনেক ছোট, এই চারাগুলো আসলে লাগানোর উপযোগী ছিল না, তারপরও মানে এটা অনেকটা বাধ্য হয়ে লাগাই দিছিলাম যে আসলে হলো দেখার জন্য। বারবার জমিতে এসে এই কাজগুলো করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়, তাই ছোট থাকতেই আমি এটাকে লাগাই দিছি। এখন দেখা যাক, অনেকগুলো গাছে এখানে লাগানো হয়েছিল। এই আজকে এখানে 2-3 দিন থেকে আবহাওয়াটা একটু ভালো থাকার কারণে গাছগুলো মারা যায়নি। আলহামদুলিল্লাহ সবগুলো গাছই, 2-1টা গাছ ব্যতীত সবগুলো গাছই এখানে সবগুলো দেখা যায় যে না, এগুলো হয়তো হবে, একটু হয়তো 2-1 দিন আরো সময় লাগবে, তারপরও গাছগুলো এটা বড় হয়ে যাবে। তো দেখা যাক এই জাতের টমেটোটা কেমন হয়। আমি রেড জুয়েল জাতের টমেটো কখনো চাষাবাদ করি নাই, আমার অভিজ্ঞতা আছে বাড়ি 8 জাতের টমেটোটা চাষ করার ক্ষেত্রে। এবার এটা লাগাই দেখি যে এটার সাইজটা কেমন হয় এবং এর ফলন কেমন হয় এবং গাছগুলো কেমন হয়। এটা হওয়ার পরে এটার পুরো আপডেট তথ্য পরবর্তীতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।